আমার ঠিকাদার পালাইছে। তো রাহুল দা এসে আমাদেরকে কাজের কথা বললো যে ওর ডিগির নাকি কচুরি পানা পরিষ্কার করবে, তার বাবদ আমাদেরকে একটা ফুল মাল দিবে, যা মালের রেট হচ্ছে 1050 টাকা। এখন ও আমাকে 500 টাকা অ্যাডভান্স দিয়েছে আর 550 টাকা ও কাজের পরে দিবে। তো এটাই বলার জন্য আমরা কাজ করার জন্য রাজি আছি। না, যদি কাজ শেষ না হয় তাহলে দিবি না, আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, ও ওটা বলছে যে কাজ শেষ হওয়ার পরেই নাকি মাল দেবে। তো আমিও বললাম যে ঠিক আছে, কাজ আগে শেষ করব, তারপরেই আমরা মাল খাবো। যদি শেষ না হয় তাহলে দেবো না। যদি দুইটা কচুরি বানাও ডিগির মাঝখানে ঘুরে বেড়াই তাহলেও পয়সা পাবো না। ওটা গ্যারান্টি থাকবে যে কচুরি পানা দুইটা, মানে ওই যে জ্যামিতি বক্সের যে আতপ কাজটা থাকে না, ওইটা দিয়েও যদি মানে পুরো ডিগি স্ক্যান করা হয় বা 4K দিয়ে, তাও কোনো কচুরি পানা থাকবে না। আমরা এতটুকু ফিনিশিং ভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করবো। আর পয়সা কাজের শেষেই? হ্যাঁ, পয়সা কাজের শেষেই আমরা নেবো, কেননা পয়সা কাজের আগে আমরা নেই না। যেহেতু আমরা ভুলবশত অ্যাডভান্স 500 টাকা নিয়ে নিয়েছি, এটা আমার জন্য ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, তো কাজ শেষ করার পরে আমি 500 টাকা নেব, চিন্তা করেন না। আপনারাও কাজে যোগ দিবেন, কাজ করবেন, পয়সা নেবেন, এরকম ভাবে মানুষ। হ্যাঁ, তো দাদারা তোমার যে হেল্পারটা ছিল ওই ছেলেটা, তো ওই ভাই বলো ওই দিন কেন কাজ কেন ছেড়ে দিয়েছিলে? আমার ঠিকাদার পালাইছে। ভাই তোমার বলছি তোমার ঠিকাদারটাকে, হ্যাঁ না এটা দুদিনের মধ্যে কি তোমার ঠিকাদার কেউ আসবে এখানে? বন্ধুরা, ঠিকাদার হলো মুই কাজ কন্ট্রাক্ট নিয়ে পয়সা এসে অ্যাডভান্স নিয়ে মুই পালাচ্ছি কন্ট্রাক্ট দিয়া। তো কন্ট্রাক্ট কত? না তো কন্ট্রাক্ট কত হয়েছিল? কন্ট্রাক্ট হয়েছিল 800 টাকা। তার মধ্যে কাজ এখন ওরা করতে পারে নাই, ওদের লস হয়ে গেছে নাকি। এখন আমি আবার বাড়িয়ে 150 টাকা না 250 টাকা বাড়ালাম, এখন দেবো 1050। তো এই ভাইকে তোমাদের সঙ্গে বসে আছে, ভাই নাম তো সুমন্ত, এই ভাই কদিন ছিল কাজে? না, ও ছিল না, এমনিতে গেছিল, ভাষণ 2-4টা মারছিল যে তোরা কাজ করতে পারবি না। না ওই ভাই তুমি ভালো আছো? তোমার ঠিকাদার তোমাকে কি বলে পালিয়েছিল, কিরকম ঢোপটা মেরেছিল? বলতেছে তোরা কাজ কর, 2 ঘন্টা লাগবে। আমাদের দেখি কি দেখি ভর্তি কোচিং করা। ঠিকাদারকে ফোন করলাম, ঠিকাদার বললো ওই 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। আমরা কাজ করতেছি 2.5 ঘন্টা হয়ে যায়, বাড়া তাও শেষ হয় না। ঠিকাদারে কল করলাম, ঠিকাদার বললো চলে আয়, আমাদের পেমেন্টটা যত আমাদের পেমেন্ট হয়ে যাবে, আমাদের পেমেন্টের কোনো কথা হয় না। পয়সা লুটপাট আমি এদেরকে সব মানে কাজ করে দিয়েছি, এখনো বাকি বকেয়া বিল আছে। তো আপনারা যদি এরকম ভাবে কাজ করার ইচ্ছুক তো আমার কাছে আসবেন। শুধু আধার কার্ড আর 2 কপি ফটো আর ভোটার কার্ড জেরক্স লাগবে। তো পয়সা নগদ নারায়ণ পাবেন, দেখতেই পাচ্ছেন পয়সা এখনো পাই নাই। হ্যাঁ, তো এইরকম কাজ করে আমি খুবই মানুষকে ঢপ মারি, এরকম ভাবে মানুষের পয়সা মেরে খেয়ে আমি বিল্ডিং দিচ্ছি, ছাদওয়ালা বাড়ি। তো আপনারা আসুন আমার সাথে কাজে যোগ দেন। আমার একটু ছাদ দেওয়া বাড়ির জন্য অনেক টাকা প্রয়োজন, তো আপনারাও টাকার গার মারতে আমি রাজি আছি। তো আসুন আপনারা এসে আমাদের কাজে জয়েন দেন। তো এবার কাজ হচ্ছে ওয়াগাড়া। তো ওয়াগাড়া যদি আপনারা করেন তো 1200 টাকা করে আপনারা বিঘা পাবেন, আর আমরা নিচ্ছি মানে মানুষের কাছ থেকে 1800 টাকা বিঘা। ঠিক আছে, তাহলে আজকের এটাতে এরপরে আসবো ভিডিওতে যেদিন কাজ শুরু করবা। হ্যাঁ, যেদিন কাজ শুরু করবো। ঠিক আছে। হ্যাঁ।